ফ্রেন্ডস, তো অনেকদিন পর বাড়ির একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কন্টিনিউ ভিডিওটা দেখে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে বলো না। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দিতে চলেছি, শর্ট ভিডিও, অনেক সুন্দর ভিডিওটা। তাই ভাবলাম যে তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারবো না, সেই জন্য চটপট চলে এলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো দুপুর চলে এসেছি ছাদে, কি কারণে পুরোটাই দেখো, বুঝতে পারবে। তাহলে দেখতে পাচ্ছ এই যে বালতিটাতে একটা আলু গাছে কত বড় আলু গাছটা হয়েছে, একদম সে মাঠের মতন আলু গাছটা হয়েছে, আর সেটার থেকে অনেকগুলো শাক বের হয়েছে। তো আজকে আমাদের লাউ শাক নিয়েছিল, তো লাউ শাকের সাথে ভাবলাম যে আলু শাক যেহেতু অল্প আছে সেই জন্য আলু শাকগুলো তুলে নিই। আর আলু শাক তুলতে এসে একটা সারপ্রাইজ পেয়ে গেছি। দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজ গাছটা, দুটো পেঁয়াজ ঢেরি তুললাম। কারণ যখন আমরা গ্রামে থাকতাম অনেক পেঁয়াজ ঢেরি তুলতাম, কিন্তু এখানে আসার পরে নিজে হাতে যে পেঁয়াজ ঢেরি বা তুমি আলু শাক তুলবে সেটা তো আমি করতে পারি না, কিন্তু অনেক 3 বছর পর আমি সেই আলু শাক তুললাম। দেখতে পাচ্ছ একদমই হালকা হয়ে গেছে, তো এটাতে কিন্তু আরও শাক হবে। আর আমার এক মুঠো আমি আলু শাক পেয়েছি, ভীষণই খুশি লাগছিল, তার জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো দেখতে থাকো আমি কি করছি সারা দুপুর জুড়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি এই যে আলু শাকগুলো নিয়ে, আর এই যে লাউ শাক, আর এই যে পেঁয়াজ ঝেড়িগুলো দিয়ে আমি একটা তরকারি করব, মানে ভাজা করব। তো দেখতে পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দুপুরে রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ যে এই যে আমি শাকটা ভেজেছি কতটা সুন্দর হয়েছে। তো চলো আজকে কি দুপুরবেলায় মেনু হয়েছে পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। রাজ ঋতুর জন্য ডিম সিদ্ধ করেছিলাম, আর ওরা যেহেতু মাছ খায় না, ছোটো মাছ, সেই জন্য এই যে শাকটা আমি রসুন আর কাঁচা শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি। তারপরে এই যে চারাপোনা আর পাটা মাছটা আমার এত ভালো লাগে কি বলবো। যেহেতু আমি বড় মাছটা যদি এক পিস খাই, এই চারাপোনা মাছটা কিন্তু আমি অনেক গোটা খেয়ে নিই। ভাজা হতে আমি কিন্তু মাছটা খাই। তারপরে এই যে রাজ ঋতুর ফেভারিট, আমাদের বাড়ির সকলের ফেভারিট আলু ভাজা, পোস্ত ছড়ানো আলু ভাজা। তোমরা কে কী বলো এটা আমি জানি না, প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে ভালো লাগবে। আর আমরা বলি পোস্ত ছড়ানো আলু ভাজা। তারপরে এই যে ডাটাতে বেগুন আলুতে তারপরে কাঁচকলা এটা ওটা দিয়ে একটা আমি শুক্তা মতন বানিয়েছি, খুব টেস্টি হয়, ভালো লাগে খেতে। তো আজকে এই যে এই মেনুগুলো আমাদের ভীষণই ভালো লাগছে। আমার এই ফেভারিট মেনুগুলো তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। একদম সিম্পল খাবার আর ভীষণই টেস্টিকর খাবার। তারপরে ভাবলাম যে ভাতটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাতটাও শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছ এই ভাতটা আমাদের একবেলার জন্য হয়, তো একবেলায় ভাত হলে আমাদের কমপ্লিট হয়ে যায়। তারপরে বিকালবেলাতে চলে এসেছিলাম গাছের মাটিটাতে, মানে গাছের গোড়াতে কিছু মাটি দিতে। মাটিটা একদম শুকনো হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম যে অনেক মাটি আছে আমাদের বাড়িতে, জল পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে গাছের গোড়াতে কিছু মাটি দিয়ে দিই, তাহলে ভীষণই ভালো হবে। আর একটা টবে আমি কিছু দিন আগে লঙ্কা বীজ ছড়িয়েছিলাম, সেইখান থেকে অনেকগুলো লঙ্কা গাছ হয়েছে। তো আপাতত আমি কিছু লঙ্কা চারা তুলে তারপরে আমি লাগাবো। আর অনেক যে মানে তোমরা নিজে বাড়িতেই কিন্তু লঙ্কা চারা লাগিয়ে নিতে পারো, ভালো লঙ্কা কিনে নিয়ে এসে শুকনো লঙ্কা, তারপরে বীজটা যদি ছড়িয়ে দাও তোমাদের গাছ হয়ে যাবে। তো আমি ওরকম করে গাছ লাগিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ দুটো টব নিয়ে চলে এসেছি, জ্বর নিয়ে চলে এসেছি, আর এগুলো ভিডিওটা ঋতু করে দিচ্ছিলো, সেই জন্য এত বাঁকাবাকি করছিল। দেখতে পাচ্ছ এই যে এটা মাটিটা আমি নেব, তারপরে আমি গাছের গোড়ায় দেব। আর আমি গাছে কিন্তু কোনো সারটা দিই না। এখন আমাদের এখানে গাছ ভালো মানে ফুল গাছ পাওয়া যাচ্ছে না, সেই জন্য তো আমার দাদাভাইকে আমি অনেক দিন আগের থেকে বলেছিলাম যে কিছু গাছ এনে দেবে, আমি লাগাবো। গাছ ভীষণ ভালো লাগে, গাছ ভালোবাসি খুবই, কিন্তু লাগাতে পারছি না, মাটি তারপরে এর অভাবে। আর যেহেতু মাটি আর টব আনা হয়েছে, গাছ আনা হচ্ছে না, তো কি আর করা যাবে। আমি আমার যেহেতু চারা দুটো হয়েছে, সেই চারা দিয়ে আমি কিন্তু গাছ লাগিয়ে দিচ্ছি। আর
অনেক দিন থেকে অল্প সবজির খোসা তারপরে ডিমের খোসা ছিল, সেগুলো দিয়ে তারপরে আমি এই যে লঙ্কা চারাগুলো লাগিয়ে দেবো। যেহেতু অনেকগুলো লঙ্কা চারা হয়েছে সেজন্য প্রতিটা এই দুটো টবে আমি 4টা করে গাছ লাগাবো, কারণ অনেকগুলো লঙ্কা চারা হয়েছে, আরও এখনও অনেকগুলো লঙ্কা চারা আছে। তো সেই জন্য এক একটা টবে যদি এক একটা লঙ্কা চারা লাগাই কিন্তু তাহলে অনেকগুলো টব দরকার, আর অত আমার প্রয়োজন নেই, আমার একটা টবে কিন্তু হবে। আর যেহেতু দিদি আমি মানে গাছটা যদি বেশি বড় হয় তখন আবার আমি তুলে অন্য টবে লাগিয়ে দেবো। যতদিন না বেশি বড় হচ্ছে ততদিন আপাতত এটাতে থাকুক, যেমন বুঝবো সেরকম কাজ করব, তাই না? তো এখানে ঋতুর টবটা নামিয়ে দিয়েছে, বলছে মা আবার আমার টবটাও তুমি মাটি দাও। তোর ওর টবে ভর্তি মাটি আছে, তার সত্ত্বেও বলছে মাটি দাও। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে আমি গাছ লাগাচ্ছি, আর গাছ লাগাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর কার কার গাছ লাগাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তাহলে ভীষণই ভালো লাগবে তোমাদের কমেন্টগুলো পড়ে, আমার খুব ভালো লাগে। তাহলে আমার একটু উৎসাহ বাড়বে আর আমার এনার্জি বাড়বে, প্রত্যেক দিন তোমাদেরকে শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখানে একটা গাছ ছিল, আমার মনটাই হলো যে এটা ফুল গাছ হতে পারে, কিন্তু আপাতত আমি জানি না, গাছটা কোনোদিনও লাগাইনি, আমার শুধু মনে হলো যে এটা ফুল গাছ হতে পারে, তো সেই জন্য ওই গাছটাকেও আমি লাগিয়ে দেবো। তো সব লাগানোর আগে কমপ্লিট হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ একটা টমেটোর গাছ ছিল, সেই টমেটো গাছটাও কিন্তু লাগিয়ে দিয়েছি। আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ এখনই কিন্তু অনেকগুলো লঙ্কা চারা আছে, আর ওই বালতিটা তো ছিল দেখতে পাচ্ছ, একদমই সুন্দর করে আমি লাগিয়ে ফেলেছি, ভীষণই ভালো লাগছে। তো কি আর দেখাবো। তো আজকের মতন এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক দেখলে